ঈদ উদযাপনের শেষ সময়ে রাজধানীর বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের ঢল। ফাঁকা হচ্ছে নগরী। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জুথি। কথা বলবো তার সাথে। জুথি, সকাল থেকে আপনি রেলওয়ে স্টেশনে আছেন এবং সংবাদ সংগ্রহ করছেন। যাত্রীরা কি বলছেন, ঈদ যাত্রা কেমন হচ্ছে তাদের? আফরিন, সকালবেলা যখন এসেছিলাম তখন এই প্ল্যাটফর্মটি এখন যেমন ভিড়টা আপনাকে একটু দেখাই, এই যে এমন ভিড় তখন ছিল না। এবং সকালে যখন এসেছি 8টার পরের থেকে এই 10টার আগ পর্যন্ত প্রায় 5টি ট্রেন ছেড়ে গেছে। শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি সেটি 20 মিনিট এদিক সেদিক হয়েছে, তার বেশি নয়। এবং এখন এই 10টার মধ্যে আরও দুটো ট্রেন, 10টার পরে দুটো ট্রেন ছাড়বে, সেটি হচ্ছে একতা এবং জামালপুর। আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ একটু আগেই এখানে ট্রেনগুলো ছিল, দুটো ট্রেন ছেড়ে গেছে এবং আরও দুটো ট্রেন ছাড়বে, সেই যাত্রীরা এখানে অপেক্ষা করছে। এবং এই যেই আবহাওয়ার কারণে যে গরম, সেই গরমে স্বস্তির জন্য এখানে ফ্যান ছাড়া আছে এবং প্রাকৃতিক যে পরিবেশ, তারপরেও এই জায়গায় সাধারণ যেই যাত্রীরা আছেন তাদের মধ্যে একটা বিষয় খুব লক্ষণীয়, সেটি হচ্ছে তারা চিন্তা করছেন যে ঠিক সময়ে তারা ট্রেনে উঠতে পারবেন কিনা এবং ট্রেনটি ছেড়ে যাবে কিনা এবং তারা যে টিকিট পেয়েছেন সেই টিকিটে তারা বসতে পারবেন কিনা। আজকে এখান থেকে স্ট্যান্ডিং টিকিট যারা পেয়েছেন তারা আসলে বসার সিট পাবেন না, তারা মোটামুটি দাঁড়িয়েই যাবেন। এবং আমরা দেখেছি যে ট্রেনের ছাদে উঠেছেন অনেক লোক। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে এই যে কমলাপুর স্টেশনে যেই যাত্রীর চাপ আছে, সেই যাত্রীর চাপ সামাল দেওয়ার মতো যেই ক্ষমতা, সেই সক্ষমতার কথা ইতিমধ্যে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি। এবং আজকে মোট 70 জোড়া ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে এবং আমরা জানি যে 10টি বিশেষ ট্রেন ঈদ যাত্রার জন্য যুক্ত হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সব মিলিয়ে এই যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্য তারা প্রস্তুত। এই মুহূর্তে আমরা কথা বলছি যারা প্ল্যাটফর্মে আছেন। আপনারা তো বাড়ি যাচ্ছেন, জি, কোথায় যাবেন? কিশোরগঞ্জ। ট্রেনের টিকিট পেয়েছেন? জি, পেয়েছি। এবং সেই টাইম অনুযায়ী ছেড়ে যাবেন বলে মনে করেন কি? আশা করছি সেই টাইম অনুযায়ী যাব। আচ্ছা, এই যে ট্রেনের টিকিট পেয়েছেন, যাবেন এবং আপনারা বেশ স্বস্তিতেই আছেন দেখা যাচ্ছে, তার মধ্যে এই যে ট্রেনের টিকিট কাটতে কোনো ঝামেলা পোহাতে হয়েছে কিনা? না, এবারে কোনো ঝামেলা পোহাতে হয়নি। এর আগের বার হয়েছিল, কিন্তু এবার খুব ভালোভাবে টিকিট পেয়েছি অনলাইনে। আপনিও যাচ্ছেন? ঈদে বাড়ি যাচ্ছেন কেন? বাড়ি সব সময় বাড়িতে ঈদ করা হয়, তাই বাড়িতে যাচ্ছি এবারও। আচ্ছা, শুভকামনা, অগ্রিম ঈদ মোবারক আপনাদের জন্য। তো যেমনটা এই যে এখানে যারা যাত্রী আছেন তাদের কাছ থেকে জানছিলাম, ইতিমধ্যে প্ল্যাটফর্মের প্রায় অনেক ফাঁকা হয়ে গেছে, যেহেতু দুটো ট্রেন একটু আগে ছেড়ে গেছে। তো পরবর্তীতে এখানে আরও যা ঘটবে সব আপনার মাধ্যমে আফরিন এবং আমাদের যারা ডিবিসির দর্শক আছেন তাদের জন্য আমরা এই খবরগুলো দিতেই থাকবো। নিশ্চয়ই জুথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবার যুক্ত হব।